সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল। মশা মারার ব্যাট, যা বৈদ্যুতিক মশা মারার র্যাকেট নামেও পরিচিত। এটি একটি হাতে ধরা ডিভাইস যা মশা এবং অন্যান্য উড়ন্ত পোকামাকড়কে স্পর্শের মাধ্যমে বিদ্যুৎ স্পৃষ্ট করে মারার জন্য ডিজাইন করা হয়েছে। মশার উপদ্রব প্রবণ এলাকা যেমন চাঁপাইনবাবগঞ্জের জন্য এটি ব্যক্তিগত মশা নিয়ন্ত্রণের একটি জনপ্রিয় হাতিয়ার। মশা মারার ব্যাট সম্পর্কে কিছু মূল বিবরণ নিচে দেওয়া হলো। এটি কিভাবে কাজ করে? বৈদ্যুতিক গ্রিড। ব্যাটের মাথাটি দেখতে অনেকটা টেনিস বা ব্যাডমিন্টন র্যাকেটের মতো এবং এটি 3টি ধাতব তারের জাল দিয়ে গঠিত। ভেতরের স্তরটি ধনাত্মকভাবে চার্জযুক্ত, যখন বাইরের দুটি স্তর ঋণাত্মকভাবে চার্জযুক্ত থাকে। উচ্চ ভোল্টেজ উৎপাদন। হাতলের মধ্যে থাকা একটি ব্যাটারি সাধারণত রিচার্জেবল একটি অভ্যন্তরীণ সার্কিটকে শক্তি যোগায়, যা ভোল্টেজকে পোকামাকড় মারার জন্য যথেষ্ট উচ্চ স্তরে উন্নীত করে, যা সাধারণত 500 থেকে 3000 ভোল্ট ডিসি পর্যন্ত হয়ে থাকে। বিদ্যুৎ স্পৃষ্টকরণ। যখন ব্যাটটি ঘোরানো হয় এবং একটি মশা বা অন্য কোনো পোকামাকড় জালের উপর এসে পড়ে বা স্পর্শ করে, তখন এটি ধনাত্মকভাবে চার্জযুক্ত ভেতরের জাল এবং ঋণাত্মকভাবে চার্জযুক্ত বাইরের জালগুলির মধ্যে একটি সংযোগ স্থাপন করে। এর ফলে পোকামাকড়ের শরীরের মধ্যে একটি বৈদ্যুতিক সার্কিট সম্পূর্ণ হয়, যা মারাত্মক বৈদ্যুতিক শক সৃষ্টি করে। মানুষের জন্য নিরাপত্তা। নকশাটি নিশ্চিত করে যে বৈদ্যুতিক প্রবাহ জালের স্তরগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে। শুধুমাত্র বাইরের জাল স্পর্শ করলে সার্কিট সম্পূর্ণ হয় না, তাই স্বাভাবিক ব্যবহারে এটি মানুষের জন্য নিরাপদ। স্ফুলিঙ্গ এবং শব্দ। পোকামাকড় মারার সময় প্রায়শই একটি দৃশ্যমান স্ফুলিঙ্গ এবং পটপট শব্দ উৎপন্ন হয়, যা পোকামাকড়ের চারপাশে বাতাস আয়নিত হওয়ার কারণে ঘটে। উৎপাদন সমূহ। ফ্রেম এবং হাতল। সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি হাতলের মধ্যে ব্যাটারি এবং ইলেকট্রনিক সার্কিটরি থাকে। ধাতব জাল। ফ্রেমের মধ্যে 3টি পরিবাহী তারের জাল। ব্যাটারি সাধারণত একটি রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। সার্কিট বোর্ড ভোল্টেজ মাল্টিপ্লায়ার এবং অন্যান্য ইলেকট্রনিক উপাদান ধারণ করে। সক্রিয়করণ বোতাম একটি সুইচ যা চেপে ধরে রাখলে জালটি চার্জ হয়। নির্দেশক আলো প্রায়শই চার্জিংয়ের স্থিতি এবং কখন ব্যাটারি সক্রিয় থাকে তা দেখানোর জন্য অন্তর্ভুক্ত থাকে। চার্জিং পোর্ট সাধারণত ব্যাটারি রিচার্জ করার জন্য একটি ইউএসবি পোর্ট। ঐশিক বৈশিষ্ট্য। কিছু মডেলে মশা আকৃষ্ট করার জন্য একটি অন্তর্নির্মিত এলইডি টর্চ লাইট বা ইউভি আলো থাকতে পারে। সুবিধাসমূহ। কার্যকর। স্পর্শের সাথে সাথেই মশা এবং অন্যান্য ছোট উড়ন্ত পোকামাকড় মেরে ফেলে। অবিষাক্ত। রাসায়নিক কীটনাশক বা স্প্রে ব্যবহারের প্রয়োজন হয় না। এটি পরিবেশ বান্ধব বিকল্প। পুনর্ব্যবহারযোগ্য। রিচার্জেবল ব্যাটারি দ্বারা চালিত, তাই ডিসপোজেবল ব্যাটারি বা অন্যান্য সামগ্রীর প্রয়োজন কমে যায়। বহনযোগ্য। হালকা ওজনের এবং অন্দর ও বাইরে ব্যবহারের জন্য বহন করা সহজ। ভিজুয়াল নিশ্চিতকরণ। স্ফুলিঙ্গ এবং শব্দ পোকামাকড় নির্মূল হয়েছে কিনা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করে। তুলনামূলকভাবে নিরাপদ।
কম কারেন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে যাতে সঠিকভাবে ব্যবহার করলে মানুষের জন্য নিরাপদ থাকে। বিবেচনা করার বিষয় কার্যকারিতা। এর কার্যকারিতার জন্য মশার সাথে সরাসরি যোগাযোগ প্রয়োজন, যা এলাকা ভিত্তিক প্রতিরোধকের মতো নয়। ব্যাটারি টাইপ ব্যবহার এবং ব্যাটারি ক্ষমতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। স্থায়িত্ব অসাবধানে ব্যবহার করলে বা ফেলে দিলে ক্ষতিগ্রস্ত হতে পারে। নিরাপত্তা সতর্কতা, শিশুদের থেকে দূরে রাখুন এবং ব্যাট সক্রিয় থাকাকালীন জাল স্পর্শ করা থেকে বিরত থাকুন। বাংলাদেশে প্রাপ্যতা 16 মে 2025 অনুযায়ী বাংলাদেশে মশা মারার ব্যাট ব্যাপক হারে পাওয়া যায়। আপনি এগুলো খুঁজে পেতে পারেন ইলেকট্রনিক্সের দোকান, স্থানীয় দোকানগুলোতে, যা গৃহস্থালির সরঞ্জাম এবং ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি করে। সাধারণ দোকান ও সুপারমার্কেট। অনেক সাধারণ দোকান ও সুপারমার্কেট মশা নিয়ন্ত্রণ পণ্য, যার মধ্যে বৈদ্যুতিক ব্যাটারি রয়েছে, সেগুলো বিক্রি করে। অনলাইন মার্কেটপ্লেস, দারাজ এবং ULA এর মতো ওয়েবসাইট বিভিন্ন ব্র্যান্ডের যেমন ওয়ালটন, ভিশন, ওয়েডাসি, সুপারস্টার বিভিন্ন দামের মশা মারার ব্যাট সরবরাহ করে, সাধারণত কয়েকশো থেকে প্রায় 700 টাকা পর্যন্ত, তবে কিছু উন্নত মডেল আরও দামি হতে পারে। মশা মারার ব্যাট কেনার সময় ব্যাটারির ক্ষমতা, বিল্ড কোয়ালিটি, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং টর্চ লাইট বা ফাঁদের মতো অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি বিবেচনা করুন। কিছু মডেল এমনকি মশা তাড়ানোর আলো সহ একটি সোয়াটার এবং মশা ফাঁদ উভয় হিসেবে কাজ করে। All the informations are verified. Do not forget to like, share, subscribe, and most important, comment. If you have any question, you can ask. I reply everyone. My social media accounts links are in comment and description. Muslim Zindabad, Muslim Brotherhood Zindabad.